নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বেগুনের ভর্তা একেবারে অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে আজকে বেগুনের ভর্তা বানাই। আর আমি এখানে বেগুন নিয়েছি, বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। এবারে বেগুনের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব বেগুনের মধ্যে। আর মাখানো হয়ে গেছে। আর এখানে নিয়েছি কিছু টমেটো। আর এবারে বেগুনটা ভেজে নেব, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেল গরম হয়ে গেছে, এবারে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সব বেগুনটা একবারে দেবো না, অল্প অল্প করে ভেজে নেব, তাতে ভালো ভাজা হবে। আর বেগুনটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি, একটা থালার মধ্যে আমি রেখে নিচ্ছি। আমি আবার কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর বাকি বেগুনটা আমি একইভাবে ভেজে নেব। আর একে একে সব বেগুন ভাজা হয়ে গেল। এবারে বেগুন ভাজার তেলের মধ্যে টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাও খুব ভালো করে ভেজে নেব। আর টমেটোটাও দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। আর বেগুন ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো ভাজাটাও। আর এবারে ওই কড়াইয়ে আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এবারে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন, রসুন আর শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। আর এবারে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। আর পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নুন। আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবারে নামিয়ে নেব। আর নামিয়ে এবারে বেগুন আর টমেটো ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি, আর এবারে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর ভালো করে মেখে নিলে রেডি আমার বেগুন ভর্তা। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এটা ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। শীতের দিনে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, এটা এতটাই টেস্ট লাগে খেতে।